আমার একটি আর্জি আছে সরকারের কাছে। এই যে সরকারি বাস ভাড়া লাগবে না মেয়েদের, এটি খুবই ভালো। কিন্তু ধরুন এক আর্থিক সচ্ছল মেয়ে বাসে উঠেছে আর তার ভাড়া লাগলো না। তার পাশে দাঁড়িয়ে আছে একটি ছেলে যে বর্তমানে আর্থিকভাবে খুবই দুর্বল, সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। বা ধরুন একটি মেয়েকে তার বাবা একটি দামি মোবাইল কিনে দিয়েছে, সে বাসে উঠেছে, তার ভাড়া লাগলো না। সেই মেয়েটির পরিবার আর্থিকভাবে দারুণ অবস্থায় রয়েছে। মেয়েটির পাশে একটি মাঝবয়স্ক লোক ছেঁড়া জুতো সেলাই করে কর্মযুদ্ধে দৌড়াচ্ছে, যাতে পরিবারের মুখে ভাত ডাল জোটাতে পারে। আমার মতে মেয়েদের সুযোগ করে দিন, কিন্তু তার সাথে সুযোগ দিন যাদের সত্যিই প্রয়োজন। এবার হয়তো বলবেন, কিভাবে এটা বোঝা সম্ভব কার প্রয়োজন আর কার অপ্রয়োজন? এটা সম্ভব একটি ব্যক্তির মাসিক রোজগার অনুযায়ী বা তার পরিবারের বাৎসরিক রোজগার অনুযায়ী। একটি নিম্নবিত্তের জন্য কার্ড তৈরি করলেও সম্ভব, বা আরও কোনো উপায় হতেই পারে। সেটি অবশ্য সরকারকেই দেখতে হবে। আমার খুব বিরক্তিকর লেগেছিল যেটি সেই সরকারের সময় আমি বলে উঠতে পারিনি। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রতিটি মেয়ে কেন লক্ষ্মীর ভাণ্ডার পাবে? যে আর্থিকভাবে সচ্ছল বা যার পরিবার আর্থিকভাবে সচ্ছল বা যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত বা যারা প্রতি বছর ইনকাম ট্যাক্স পে করে, এদের সত্যিই এই টাকার কোনো দরকার নেই। সরকার কেন কারোর এক্সট্রা মেকআপ কেনার জন্য টাকা দেবে আপনারাই বলুন। আমি কাঞ্চন মল্লিকের বর্তমান স্ত্রীর একটি ইন্টারভিউতে শুনেছিলাম সে নাকি লক্ষ্মীর ভাণ্ডার নেন, এটা তার অধিকার। কিন্তু এটা কি ঠিক? আমি মনে করি প্রতিটি সরকারি প্রকল্প কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্য তৈরি করা উচিত নয়। যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত। আমি একজন মেয়ে হয়ে বলতে পারি, আমি সরকারি বাসে উঠলে যদি আমার থেকে ভাড়া নিতে অস্বীকার করে, আমি অবিলম্বে এগিয়ে দিয়ে বলবো, আমি আর্থিকভাবে সচ্ছল, আমার এই সহায়তার প্রয়োজন নেই। সত্যি আমি তার জন্য অনেক গর্বিত। আমি অনুরোধ করব প্রতিটি মেয়েকে যারা নিজেকে মনে করে আমি আর 5 জনের থেকে একটু ভালোই আছি, আপনার জন্য ভাড়া দিয়ে বলবেন, ওই যে দাঁড়িয়ে আছেন ভদ্রলোকটি, আমার ছাড় ওনাকে দিন। এইভাবেও প্রয়োজনীয় মানুষের পাশে থাকা সম্ভব। কলমে বৈদিকা, পাঠে অঞ্জলি ঘোষ। লেখাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আচ্ছা, আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই লেখাটা কি আপনাদের ঠিক মনে হলো নাকি ভুল মনে হলো। আমার দিক দিয়ে কিন্তু একদমই ঠিক মনে হয়েছে, সেই জন্যই আমি এই লেখাটি পাঠ করলাম। যদি ঠিক মনে হয় অবশ্যই বারবার বলছি একটি কমেন্ট করে যাবেন, এতে সমাজের আরও সকল মানুষ শিক্ষা পাবে যে গরিবের সত্যিই প্রয়োজন।